ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে যেমন মন ভালো হলো, তারপর মুহূর্তেই মন কিছুটা খারাপ হলো, কারণ আজ আমার ময়মনসিংহ ট্যুরে যাওয়ার কথা। বৃষ্টি তো কি হয়েছে, যাব নিয়ত করেছি মানে যেতেই হবে। সকালের ক্লাস শেষ করে বেরিয়ে পড়ি ময়মনসিংহ এর উদ্দেশ্যে। গন্তব্য প্রথমে জয়দেবপুর স্টেশনে, সেখান থেকে জামালপুর এক্সপ্রেস করে ময়মনসিংহ। টিকিট আগেই কেটে রেখেছিলাম অনলাইনে। ট্রেন ছিল সকাল 10:52, কিন্তু আমি 10টায় স্টেশনে চলে আসি। পরে চা খেয়ে স্টেশনের দৃশ্য দেখে সময় পার করতে থাকি। ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি দুলাবাড়ী এসে প্রবেশ করবে। ট্রেন আসে 11টার সময়। তারপর ট্রেনে উঠে পড়ি। ট্রেনে ওঠার পর সিটের সামনে এসে হয় সমস্যা। অনলাইনে জানালার পাশের সিট কাটা হলেও এখানে সেটা মাঝের সিট হয়ে যায়। মন কিছুটা খারাপ হয়। এখানে বুঝতে পারি অনলাইনের রিলেশন যেমন টিকে না, অনলাইনে দেখানো সিটও তেমন ঠিক হয় না। এখানে নতুন কিছু শিখতে পাই। C8W7 এর মিনিং। সি মানে কর্নার, ডব্লিউ মানে উইন্ডো। এরপরে একটা জানালার পাশের সিট দেখে খুঁজে বসি, কিন্তু সেখানেও সুখ বেশিক্ষণ টিকে না। সিটের মালিক চলে আসলো, একেই বুঝি বলে কপালের লিখন। এরপর দরজার সামনে কিছুক্ষণ দুঃখ বিলাস করে পুরানো সিটে চলে আসি। এসে দেখি পাশের সিটের ভদ্রলোক ঘুমে ব্যস্ত। আমি আর কি করব, শুরু করলাম গল্প লেখা। লেখা শেষে গান শুনতে শুনতে চলতে লাগলাম। গফরগাঁও স্টেশন আসার পর ভদ্রলোক নেমে যায়। আমি তারপর জানালার পাশের সিটে বসে দৃশ্য দেখতে দেখতে ময়মনসিংহ চলে আসি। ময়মনসিংহ এসে দেই একটা ঘুম। ঘুম থেকে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এ সময় তাড়াতাড়ি করে একটি রিক্সা নিয়ে চলে যায় জয়নুল আবেদিন পার্কের উদ্দেশ্যে। পার্কে বসে ব্রহ্মপুত্র নদীর দৃশ্য দেখতে দেখতে রাত হয়ে যায়। রাতের সময় সবার সাথে আড্ডায় গান গাইতে গাইতে দিনটা শেষ হয়।